अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। ঠিক বলেছো মা। আচ্ছা, কাজ হয়ে গেছে? অর্ডারও পেয়ে গেছো? আমি জানতাম। খুব খুশির কথা মা। হ্যাঁ, তুমি তো খুশি হবেই। আমার সম্মান তো মাটিতে মিশিয়ে দিয়েছো, তাই না? মা, আমি রাখি, পরে কথা হবে। তোমার হেরে যাওয়া স্বামীর অবস্থা দেখে তুমি খুব খুশি হচ্ছ, তাই না? আমার জামাইবাবুর জয়ের উৎসব করছি। আমার হিতেনের বিশ্বাসের জয়ের উৎসব পালন করছি। কি বলছো তুমি? হ্যাঁ, আজ তোমার জন্যই আমি জিততে জিততে হেরে গেছি, আর আমার স্ত্রী হয়ে তুমি আনন্দ করছো। তোমরা মেয়েরাও না, তোমরা কখনোই এটা বুঝতে পারো না যে ব্যবসা থেকে আত্মীয় স্বজনকে দূরে রাখতে হয়। এই কথাটা তুমি বুঝলে না কেন? ব্যবসাকে সম্পর্কের সঙ্গে জড়ালে চলবে না। আমার জামাইবাবুকে ছোট করার জন্য কেন এই চক্রান্ত করলে? কোন ভাইরা ভাইয়ের কথা বলছো যে সর্বদা আমাকে ছোট করে দেখেছে, তার কথা বলছো? না, আমি ওই জামাইবাবুর কথা বলছি যে সম্পর্ক আর ব্যবসা দুটোকেই সততার সঙ্গে সম্মান করে। মনে আছে কলকাতার চুক্তি, যেখানে তোমার লোকসান হচ্ছিল? আমার জামাইবাবু, তোমার ভাইরা ভাই পরের অর্ডারটা এই জন্য নেয়নি যাতে তোমার ক্ষতিপূরণ হয়ে যায়। বিরাট এটা সত্যি যে ব্যবসা আর সম্পর্কের মধ্যে সব সময় জিতেছে, আর তুমি দুটোতেই হেরেছো। মুখ মিষ্টি করুন মা। এই নিন বাবা, আমি এবার ভাইকে বলে হিতেনকেও বাড়ি ফিরিয়ে আনবো। ব্যাস মা, তারপর বাড়িটা আবার আনন্দে ভরে উঠবে। এই সব সন্তোর কারণেই হচ্ছে। সন্তুরি আবার কি করলো এতে? কেন? সেদিন যদি সন্ত না আসতো, ধর্মরাজেরও মন বিক্ষিপ্ত হতো না, আর তাই তো ধর্মরাজ হিরে পালিশ করতে গেল। ঠিক আছে, তাহলে খুশি হয়ে ওর হাতে 50-100 টাকা দিয়ে দিলেই হয়। কিন্তু কাজ যা করেছে সে তো ভাই আর হিতেন মিলে করেছে, তাই না? হ্যাঁ। আরে আর কোনো চিন্তা করার বিষয় এক্ষেত্রে আমাদের নেই নাকি? ওই তো এসে পড়েছে আমার ভাই। দীর্ঘজীবী হও। মা, তুমি একদমই ঠিক কথা বলেছিলে। আমার প্রত্যেকটা সমস্যার সমাধান আমাদের নিজেদের কাছেই থাকে। আসলে আমাদের চেষ্টায় কোনো না কোনো খামতি থেকে যায়। শান্ত, তুইও একটু মিষ্টি মুখ কর, নে খা। আয় এদিকে আয়। ধর্মরাজ, একটু উৎসব করলে ভালো হয় না? বাবা, মনে হচ্ছে তোমাকে দেখে তোমার উপর মেঘনার প্রভাব পড়েছে। আচ্ছা চলো, ঠিক আছে, যেমনটা তোমরা ভালো বুঝছো। তাহলে ভাই এটা কিন্তু ঠিক রইলো, খাবার আমি নিজে হাতে বানাবো। আরে বাদ দাও না দিদি ভাই, এত মানুষজনের জন্য খাবার তুমি একার হাতে? কেন কেন কেন, আমার পরিবার খাবার আমি বানাবো, তাই না মা? নাকি গ্রামের সব লোকজনকে গিয়ে খবর দিয়ে দে, ওরা যেন আজ এখানে খেতে আসে। গ্রামবাসীদের? হ্যাঁ, কারণ এই জয়ের আসল ভাগিদার তো গ্রামের লোকজনই, তাই না? ওনাদের সকলের বিশ্বাস আর পরিশ্রমের ফলই তো আজকে আমরা এটা পেলাম। সুভদ্রা বলতো না যে খুশি যদি অনেক বড় হয় তাহলে সেটা বিলিয়ে দাও, তাই গ্রামবাসীদের তো আসতেই হবে, তাই না? নাকি গ্রামবাসীদের গিয়ে এই মুহূর্তে খবর দিয়ে দাও যে ওদের আসতে হবে। হ্যাঁ পিনাকি, গ্রামবাসীদের বলে দিও আজকে রাতের খাবার মালিকের বাড়ি থেকে আসবে। আমার তরুমা বানাবে। 300-350 লোক তো হবে, তাই না? যাও যাও, বলে এসো পিনাকি, সবাইকে বলে এসো এই পুরো গ্রামের জন্য তারু নিজে হাতে খাবার বানাবে। আচ্ছা, জয় শ্রীকৃষ্ণ। কে জানে আমি নিজের পায়ে কুড়ুলটা কেন মারতে গেলাম। আর করতে হবে না মালকিন, আমি করে নিচ্ছি। চম্পাকলি, এত কাজ তুমি একা কি করে করবে? এখনো তো লুচিগুলো
কি আছে ওতে? হ্যাঁ, কি ঢালছিলি? তেল? যা এই ঘি ঢাল ওতে, আসল ঘি, আর ঘি দিয়ে লুচি ভাজ। সেদিনের যোগী যত সব ফাঁকিবাজের দল পুষে রেখেছি আমি, কে জানে উঠোনে আবার কি চলছে। জানি না পিসিমার মাথায় এখন কি চলছে। আমি তো ভাবলাম উনি বকবে, বলবে যে লুচি বানিয়ে তেল নষ্ট করছো কেন, রুটি বানাও। কিন্তু উনি তো... চম্পাকলি, পিসিমা তার পরিবারকে আর নিজের মাকে খুব ভালোবাসেন। উনি কাউকে ওনার পরিবারের সম্পর্কে খারাপ কথা বলার সুযোগ দিতে চান না। ওনার ভাইয়ের বাড়ির থেকে গ্রামের সবার জন্য খাবার যাচ্ছে, সব থেকে ভালো আর খাঁটি ঘি দিয়ে তৈরি হওয়া দরকার। এই সময়েও পিসিমা ওনার ভাইয়ের জন্য চিন্তিত। এটা তো ভালো কথা না? আপনি কত ভালো যে একজনের ভিতরের ভালো দিকটাই খুঁজে পান, খারাপটা না। মেয়েটা কিন্তু খারাপ না। কিরে বুড়ি, এরকম চোখ বড় বড় করে কি দেখছিস? আজ আমাদের এখানে মালিক আসবে, এর জন্যই তো তোকে এত সুন্দর করে সাজালাম। আর হ্যাঁ, বলে না ঘরে জামাই আসলে সবাইকে ভালো করে তৈরি হতে হয়। দেখ, আমিও কত সুন্দর লেহেঙ্গা পরেছি, তোকেও তো সুন্দর করে সাজতে হবে। আর হ্যাঁ, মালিক যখন সামনে আসবে তখন বেশি মুখ খুলিস না, ভালো দেখায় না, বুঝেছিস? কি করছো? হ্যাঁ, তুমি ওকে এমন করে সাজাচ্ছ যেন ও তোমার সঙ্গে নাচ করবে। আচ্ছা, একদিনে সাহস বেড়ে গেল আমার ভুঁড়ির ওপর হাসছো। জানো না মালিক আমার সঙ্গে হোলি খেলেছে? আমি যদি ওনাকে বলে দিই তাহলে তুমি খুব বকুনি খাবে। আর এটা কি পরেছো তুমি? একদম বাদর লাগছে। এর থেকে ভালো তো আমার দাদুর কাপড় পরে দিতে, অন্তত ভালো তো দেখাতো। তোমার দাদুর ড্রেসে আমায় বাদর লাগে, কত ছোট হয় আমার। অন্তত এটাই মানুষ তো মনে হচ্ছে। মানুষের মতো দেখতে লাগে, তোমার থেকে ভালো তো আমার বুড়িকেই দেখতে। আচ্ছা, দেখাচ্ছি তোমায়। শিট! দেখলে নাক শীতকালে আর সাজা পেলে তো? এবার সবার মাঝখানে এইভাবেই যাবে গোবরালা। সবাই বলবে বাবা হিতেন দাদা কি লাগছে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।